আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন কাহিনীর নির্বাচিত অংশ নিয়ে আজকে আমাদের নির্ধারিত আলোচনার বিষয় উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহধর্মিণীগণ তাদের বর্ণনা। রাসূলের সহধর্মিণী যাদেরকে আমরা মুমিনদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা কতজন ছিলেন, তাদের পরিচয়, তাদের বিস্তারিত পরিচয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের হিকমত সমূহ, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছিলেন, তার হেতুটা কি, তার নিগূঢ় রহস্যটা কি, এই বিষয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। উম্মাহাতুল মুমিনিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের হিকমত সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী জীবন ছিল দাওয়াত, জিহাদ এবং সমাজ সংস্কারের এক মহাসংগ্রাম। তার ব্যক্তিগত জীবন ছিল ইসলামের বিধান প্রতিষ্ঠার একটি ব্যবহারিক ক্ষেত্র। নবুয়তের আগেও পরে তার দাম্পত্য জীবনকে বিশ্লেষণ করলে দেখা যায় তার প্রতিটি বিবাহ ছিল ঐশী নির্দেশ এবং মহান কোনো আদর্শের প্রতিফলন। বিশেষ করে মদিনা জীবনে তার একাধিক বিবাহ ছিল তৎকালীন আরবের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংস্কারের এক অনন্য মাধ্যম। সিরাত বিশেষজ্ঞগণ একমত যে তার প্রতিটি বিবাহই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ধর্মীয় বা সামাজিক সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণের বিস্তারিত ও ধারাবাহিক পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 11 জন মহিয়সী নারী স্ত্রী হিসেবে আগমন করেছিলেন। নিচে তাদের ধারাবাহিক ও বিস্তারিত পরিচয় তুলে ধরা হলো। 1 নম্বর, হযরত খাদিজাহ বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ও ধনাঢ্য নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40, তখন তাদের বিবাহ সম্পন্ন হয়। এর আগে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 2 বার বিবাহ বন্ধনায় আবদ্ধ হয়েছিলেন এবং তিনি বিধবা হয়েছিলেন। ওই ঘরে সন্তান সন্ততিও ছিল। নবুয়তের 10ম বছর পর্যন্ত 25 বছর দাম্পত্য জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার সাথেই অতিবাহিত করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম অবলম্বন ও বিপদের সাথী এবং প্রথম ইসলাম গ্রহণকারিণী, প্রথম নারী এবং রাসূলের সুখ দুঃখের সাথী। এবং রাসূলের সাথে তিনি প্রায় 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত আর কোনো দ্বিতীয় নারীকে তিনি বিয়ে করেননি। এরপরে হযরত সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স্কা ও
ও বিধবা নারীকে বিয়ে করেন। তার বয়স তখন ছিল 50 বছরের উপরে। ইসলামের জন্য হিজরতকারী এই নিঃসঙ্গ নারীকে আশ্রয় দান এবং বয়সের বারে নব্য এক সাহাবিনীকে সম্মান দেওয়াই ছিল এই বিবাহের মূল উদ্দেশ্য। যেহেতু তার বয়স তখন 50 বছরের ঊর্ধ্বে ছিল, তাহলে বিয়ের জন্য তার ফিজিক্যাল ফিটনেসই বলতে গেলে ছিল না। শুধু রসুলের স্ত্রী হিসেবে নিজের নামটা লেখাবেন, এটাই ছিল মূল উদ্দেশ্যটা। হজরত এর 3 নম্বরে হজরত আয়েশা সিদ্দিকা বিনতে হজরত আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী এবং সবচেয়ে কম বয়স্কা। বলা হয়ে থাকে রসুলের সাথে 6 বছর বয়সে আগ্ধ হয়েছিল এবং বাসর হয়েছিল 9 বছর বয়সে। তাহলে রাবিয়ান মেয়েদের ফিজিক্যাল গ্রোথ বেশি ছিল এবং 9 বছর বয়সে তো আসলে মেয়েরা, অধিকাংশ মেয়েরা আমাদের দেশে অনেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। হিজরতের পর শাওয়াল মাসে তার সাথে সংসার শুরু হয়। তাহলে হিজরতের আগে বিয়ে হয়েছিল, 3 বছর আগে। হিজরতের পরই রসুলের ঘরে আসেন, সংসার হয়, বাসর হয়। তখন তার বয়স 9 বছর। নারীদের ধর্মীয় শিক্ষা ও হাদিস সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে নির্বাচন করা হয়েছিল। তিনি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী ফকি ও শিক্ষক। হযরত আয়েশা সিদ্দিকা, তিনি অত্যন্ত মেধাবী, প্রতিভাময়ী একজন নারী ছিলেন। তার প্রখর স্মৃতিশক্তি ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি একাধারে হাদিস বিশেষজ্ঞ, তাফসীর বিশেষজ্ঞ, ফিকহ, ইসলামী আইন বিশেষজ্ঞ এবং তিনি ইতিহাস বিশেষজ্ঞ এবং আরবদের বংশলতিকার ইতিহাস বিশেষজ্ঞ এবং তিনি একাধারে একজন কবি ছিলেন, কবি এবং সাহিত্যিক ছিলেন। বহু গুণে গুণান্বিত এই রমণী। এবং রসুলের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যদি বিয়ে না হতো, রসুলের দাম্পত্য জীবনের অনেক গোপনীয় বিষয় অপ্রকাশিত থেকে যেত উম্মতের কাছে। এবং রসুলের ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুলের দাম্পত্য জীবনের গোপন বিষয়গুলো, রসুলের তার সাথে কীরকম আচরণ করতেন, কীরকম ব্যবহার করতেন, রসুলের রসিকতা কীরকম ছিল, রসুলের স্ত্রীদের সাথে রসুলের ব্যবহারটা কেমন ছিল, রসুল ঘরে ঢুকে কী কাজ করতেন, স্ত্রীদের বাড়ির কাজে, রান্নাবান্নার কাজেও রসুল স্ত্রীদের সহযোগিতা করতেন এবং কোনো স্ত্রীকে তিনি কখনো হাত দিয়ে মারেননি, কখনো প্রহার করেননি। রসিকতা করেছেন কিন্তু প্রহার করেছেন এরকম কোনো বর্ণনা নাই। তো স্ত্রীদের প্রচুর সময় তিনি দিতেন এবং সবার প্রতি সমতা রক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কী বলেছেন, কীভাবে চলতেন, কীভাবে হাঁটতেন, কীভাবে ঘুমাতেন, ঘুমানোর অভ্যাস কীরকম ছিল, কীভাবে শুতেন, কী ধরনের কাপড় পরতেন, তার হাসি কীরকম ছিল, তার রসিকতা কীরকম ছিল, তার দুঃখের এই অবস্থা কী ছিল, পুঙ্খানুপুঙ্খান রসুলের খুঁটিনাটি বিষয়গুলো রসুলের ইন্তেকালের পরেই হযরত আয়েশা সিদ্দিকা এ ধরনের প্রতিভাময়ী রমণীর সাথে রসুলের বিবাহ হয়েছিল বলেই ইসলামের যে দাম্পত্য জীবন, ইসলামের যে দাম্পত্য বিধান, এগুলো আমরা মুসলমানরা, তার উম্মতেরা, তার অনুসারীরা আমরা এগুলো জানতে সক্ষম হয়েছি। যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা মনে করেছেন এগুলো উম্মতকে জানানো দরকার। এগুলো না জানলে পবিত্র কোরআনে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার রসুলের জীবনে আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন আমাদের জন্য অনুকরণীয়। তাহলে দাম্পত্য জীবনকে অনুকরণীয় নয়, সাংসারিক জীবনকে অনুকরণীয় নয়, পারিবারিক জীবনকে অনুকরণীয় নয়। তাহলে ইসলাম অনুসারে যদি আপনি দাম্পত্য জীবন অতিবাহিত করতে চান,
তাহলে রসুলের দাম্পত্য জীবনের বিবরণী অবশ্যই এই সম্পর্কিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য রসুলের সহধর্মীগণের যে বর্ণনা হাদিসে আছে, এগুলো আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে, না হয় ইসলামের বিধান অপূর্ণাঙ্গ থেকে যাবে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিবাহ, এটা ইসলামের বিধিবিধানের পূর্ণতার জন্য, উম্মতকে যাবতীয় বিষয় শিক্ষাদানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং হযরত আয়েশা সিদ্দিকা বড় মুফতি ছিলেন একজন। রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এসে হযরত আয়েশা সিদ্দিকা থেকে বিভিন্ন মাসালা তারা জিজ্ঞেস করতেন, বিভিন্ন কোরআনের তাফসির বিশ্লেষণ জিজ্ঞেস করতেন, বিভিন্ন হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতেন। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত আয়েশা সিদ্দিকা ফতোয়া দিতেন, উম্মতকে বিভিন্ন ধর্মীয় বিধিবিধান বিষয়ে, যে কোনো বিধানের বিষয়ে তিনি সিদ্ধান্ত দিতেন, ফতোয়া দিতেন। যে কোনো জটিল আইনি, ধর্মীয় আইনি যে ব্যাখ্যাগুলো তিনি দিতেন। অথচ তখনও অসংখ্য জলিলুল কদর সাহাবী পৃথিবীতে বেঁচে ছিলেন। এতগুলো সিনিয়র সাহাবা জীবিত থাকা সত্ত্বেও, এবং হযরত আবু বকর উমরের মতো মানুষ, সাহাবা খলিফা থাকা সত্ত্বেও হযরত আয়েশা সিদ্দিকা ফতোয়া দিতেন। অনেক বড় বড় সাহাবারা রসুল হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে গিয়ে হাদিস শুনতেন এবং বিভিন্ন কোরআনের তাফসির তারা জিজ্ঞেস করতেন। হজ্জের মৌসুমে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হজ করতে যেতেন, মক্কায় যে তার তাঁবু, ওই তাঁবুর চতুর্দিকে সাহাবারা তাকে ঘিরে ধরতেন তাঁবুর বাহির থেকে। তখন ইয়া উম্মুল মুমিনিন, আমাদেরকে এই বিষয়ে বলেন, আপনি রসুলকে কীরকম দেখেছেন, রসুল কোন বিষয়কে হাদিসগুলো বলেছেন, কোন ঘটনায় রসুলের অবস্থা কী ছিল, রসুল কখন কি করতেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় রসুল কি বলেছেন আপনার জানা আছে কিনা, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু তিনি সাহাবাদের এগুলো বলে দিতেন। এবং হযরত আয়েশা সিদ্দিকার হযরত আয়েশা সিদ্দিকার কাছে অনেক তাবী হাদিস বর্ণনা করেছে, অসংখ্য সাহাবী হাদিস শুনেছেন, অসংখ্য কোরআনের ব্যাখ্যা তারা শুনেছেন। তাহলে তিনি বহু গুণে গুণান্বিত, এবং তিনি একজন ভালো কবি আমি বলেছিলাম, এবং ইতিহাসবিদ। আরবের বংশাবলিতিকের ইতিহাস সম্বন্ধে তিনি সর্বাধিক অভিজ্ঞ ছিলেন। এবং আমরা জানি যে অস্ট্রেজ যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের পরে যে অস্ট্রেজ যুদ্ধ হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমির মুআবিয়ার মধ্যকার, এখানে তিনি হযরত আমির মুআবিয়ার পক্ষে গিয়ে ওসমান হত্যার বিচারের দাবিতে তিনি অস্ট্রেজ যুদ্ধে হযরত আমির মুআবিয়ার ওই পক্ষে গিয়ে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, যে জ্বালাময়ী ভাষণ, উটের হুদুজের উপর দাঁড়িয়ে বলা হচ্ছে, তার এই বক্তব্য, তার যে দরাজ গলায় সাহিত্যপূর্ণ ছন্দময় ভাষায় তিনি যে আবেগময়ী একটি ভাষণ দিয়েছিলেন যুদ্ধের ময়দানে, কোনো রাজসিক রাজকন্যার মতো তিনি অত্যন্ত দৃঢ় সাহস নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। তাতে মনে হয় তিনি কত উচ্চমানের সাহিত্যিক এবং একজন সুবক্তা ছিলেন। তো যাই হোক, এরপরে হযরত চতুর্থতম রসুলের সহধর্মিনী হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা তৃতীয় হিজরিতে তার স্বামী কোনায়েস রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে শাহাদাত বরণ করার পর তিনি বিধবা হন। তো হাফসা বিনতে উমর ইবনে খাত্তাব, তিনি হযরত উমরের কন্যা, এবং প্রথমে তার একটা বিয়ে হয়েছিল হযরত কোনায়েস রাদিয়াল্লাহু আনহুর সাথে। বদর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলে তিনি বিধবা হয়ে যান। তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানার্থে এবং মুসলিম উম্মার দুই স্তম্ভ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আত্মীয়তার সমতা রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল 21 বছর। তাহলে রসুল এর আগে হযরত আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন, তিনি হযরত আবু বকরের কন্যা। এরপরে হযরত উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহু যখন বিধবা হন, তার স্বামী যখন বদর যুদ্ধে শাহাদাত বরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসাকে বিয়ে করেন। রসুলের উদ্দেশ্য ছিল কি, ইসলামের দুই স্তম্ভ হযরত আবু বকর এবং হযরত উমর রসুলের আজীবনের সাথী,
অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। রসুলের পরে যে দুজনের নাম আছে তিনি হযরত আবু বকর এবং হযরত উমর। রসুল চাইছিলেন দুইজনের সাথে আমার একটা আত্মীয়তা সৃষ্টি হোক, পারিবারিক আত্মীয়তা চাই, বন্ধন যেন আরও সুদৃঢ় হয়। তাহলে হযরত আবু বকরকে যেমন আমি শ্বশুর বানিয়েছি, হযরত উমরের সাথেও আমি এই ধরনের একটি বন্ধন, পারিবারিক বন্ধন সৃষ্টি করতে চাই। তখনই হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। এরপরে হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী ওবাইদা ইবনুল হারিস বদর যুদ্ধে শহীদ হন। তিনি অত্যন্ত দানশীল ছিলেন বলে তাকে উম্মুল মাসাকিন তথা গরিবের মা বলা হতো। হযরত জয়নব বিনতে খুজাইমা তিনি একজন দানশীল মহিলা ছিলেন। একজন অতি দানশীলতার কারণে তাকে উম্মুল মাসাকিন, মিসকিনদের মা, গরিব অসহায়ের মা বলা হইতো। উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। তার কাছে যে কেউ আসতো তিনি খালি হাতে কাউকে ফেরত দিতেন না। তৃতীয় হিজরিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মর্যাদা লাভ করেন, স্ত্রী হন, এবং বিবাহের মাত্র কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করেন। এরপরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা চতুর্থ হিজরিতে তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে তিনি তার 4 এতিম সন্তান সহ অসহায় হয়ে পড়েন। তখন তার বয়স 29 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিমদের দায়িত্ব নিতে ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই পরিবারকে, এই শহীদ পরিবারকে সামাজিক মর্যাদা দিতে তাকে বিয়ে করেন। তাহলে তার স্বামী আবু সালামা ইন্তেকাল করেন, তার এতিম অসহায় সন্তান সহ অসহায় হয়ে পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিমদের দায়িত্ব নীতি ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই পরিবারকে সামাজিক মর্যাদা দিতে তাকে বিয়ে করেন। এরপরে আসবে হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। 5ম হিজরিতে আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন এবং রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসার তালাকপ্রাপ্তা স্ত্রী। পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা নিষিদ্ধ। জাহেলি যুগের এই ভুল প্রথা ভাঙতে এই বিবাহ হয়। যদিও জয়নব বিনতে জাহাজের সাথে প্রথম বিয়ে হয়েছিল রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসার, কিন্তু তাদের মধ্যে সংসার বনিবনা হচ্ছিল না। পরে তালাক হয়ে যায়। তালাক হওয়ার অনেক পরেই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। রসুল যখন বিয়ে করেন তখন আরবে একটা প্রচলন ছিল যে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হতো। কিন্তু ইসলাম বলছে যে তুমি যে পালক পুত্রকে পেলেছ, পালক পুত্র কখনো নিজের সন্তান হয় না। পালক পুত্র নিজের সন্তান এবং পালক পুত্রের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ইসলাম এই জিনিসটা বুঝতে চাইছে, পালক হলে সে কখনো সন্তান হয় না। সুতরাং পালক পুত্রের বিধবা স্ত্রীকে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ক্ষেত্রে ইসলামে কোনো বাধা নেই। জাহেলি যুগে মনে করা হতো পালক পুত্রের স্ত্রী, এটা পালক পুত্র নিজের পুত্রের মতো না, এটা কখনো না। ইসলাম এই প্রথাটা, জাহেলি যুগের এই ভুল প্রথাটা ভাঙার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশটা দিয়েছিলেন, আপনি আপনার পালক পুত্র যায়েদ বিন হারেসার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে জাহেলি যুগের এই প্রাচীন প্রথাটা ভেঙে দেন। তাহলে জাহেলি যুগের এই ভুল প্রথা ভাঙতেই এই বিবাহ হয়। এরপরে হলো হযরত জুওয়াইরিয়া বিনতে হারিস। 5ম হিজরিতে বনু মুস্তালিক যুদ্ধের পর তিনি বন্দী হন। জুওয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে বিয়ে করেন। এই বিবাহের ফলে সাহাবে একরাম
পুরো বনু মুস্তালিক গোত্রকে রসুলের শ্বশুর বাড়ি হিসেবে সম্মান দিয়ে মুক্ত করে দেন। যেহেতু এই বনু মুস্তালিক যুদ্ধ এটা ছিল তারা ইহুদি গোত্র, রসুল যেহেতু জুয়াইর বিনতে হারিসকে বিয়ে করেছেন এবং বনু মুস্তালিক গোত্রটাকে তারা রসুলের শ্বশুর বাড়ির গোত্র হিসেবে আখ্যায়িত করে যারা বন্দী হয়েছিলেন সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কী করে দেন, মুক্ত করে দেন। যা দেখে পুরো গোত্র রসুলের এই উদারতা দেখে ইসলাম গ্রহণ করে ফেলে। তাহলে আত্মীয়তার বন্ধন দৃঢ় করা। অমুসলিম গোত্রগুলোর প্রধান প্রধান যে গোত্র যারা ইসলামের শত্রুতায় আদাজলকে নেমে পড়েছিল, যাদের সাথে বারবার যুদ্ধ হতো, রসুল চেয়েছিলেন এইসব গোত্রগুলোর সাথে যদি আত্মীয়তা হয় তাহলে তাদের শত্রুতা কমবে, তারা ধীরে ধীরে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে তারা ইসলামের ছায়াতলে আসবে। এরপর হলো হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। 7ম হিজরিতে তার সাথে বিয়ে হয়। তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা ছিলেন। আবিসিনিয়ায় তার স্বামী মারা গেলে তিনি চরম বিপাকে পড়েন। তাহলে হযরত উম্মে হাবিবা তিনি যে হাবশায় হিজরতকারী আবিসিনিয়া হিজরতকারী দলের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আগেই তার স্বামীসহ পূর্বের স্বামীসহ ইসলাম গ্রহণ করে তিনি কাফিরদের অত্যাচার সহ্য করতে না পারে তিনি এবং তার স্বামী তারা নিজের জীবন রক্ষার জন্য তারা আবিসিনিয়া হিজরত করেছিলেন। ওখানে যাওয়ার পর তার স্বামী ওখানে মারা যায় এবং তিনি ওখানে অসহায় হয়ে পড়েন। এরপরে আমরা হযরত উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানের কাহিনী আমরা হাবশা হিজরতের অধ্যায়ে আমরা আলোচনা করেছি। এখানে এরপর যখন এই উম্মে হাবিবা বিধবা হয়ে পড়েন এবং অসহায় হয়ে পড়েন আরও বিদেশে, যে নিজ দেশে নয়, এখন কি হবে, তার বাবাও এখন ইসলাম গ্রহণ করে নেই, তো এখন তার কি হবে, বাবার বাড়িতেও আসতে পারছে না, তাও আর তো বিদেশে। তো রসুল তখন চিন্তা করলেন এক তো তার বাবা আবু সুফিয়ান কাফিরদের নেতা, 2 এই মহিলা তার স্বামীসহ ইসলাম গ্রহণ করে এবং তারা হিজরত করেছে, হাবশায় চলে গেছে এবং তার স্বামী মারা গেছে, সে অসহায় হয়ে পড়ছে। এই জন্য রসুল ইচ্ছা প্রকাশ করলেন এবং নাজ্জাশির কাছে রসুল পত্র লিখেছিলেন, দূত পাঠিয়ে নাজ্জাশিকে রসুলের পক্ষে এই বিয়েটা করার জন্য, মধ্যস্থতা করার জন্য রসুল আগ্রহ প্রকাশ করলেন এবং সম্রাট নাজ্জাশি, আবিসিনিয়া সম্রাট, তিনি রসুলের পক্ষে উকিল হইয়া এবং নিজের পক্ষ থেকে দেন মাহার দিয়ে তিনি রসুলের সাথে বিয়ে দিয়ে দিলেন কি উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানকে এবং এরপরে সসম্মানে তাকে একজন সাহাবীর তত্ত্বাবধানে তাকে মদিনায় রসুলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাতে সম্রাট নাজ্জাশির সাথে সম্পর্ক আরও, রসুলের সম্পর্ক আরও প্রগাঢ় হয়। সম্রাট নাজ্জাশি যে রসুলের সাথে একটা হৃদ্যতার পরিচয় দিয়েছেন। সম্রাট নাজ্জাশি নিয়ে আমরা আলাদা লাইভ করেছি দীর্ঘ, এখানে এই বিষয়গুলো এসেছে, যার কারণে এগুলো আমরা আর দ্বিরুক্তি করছি না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দুর্যোগে, তিনি যে অসহায় হয়ে পড়েছেন বিদেশে, এই দুর্যোগে সম্মান ও নিরাপত্তা দান করেন, যা পরবর্তীতে আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের পথ প্রশস্ত করে। তখনও তো আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ান এবং উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানের সাথে রসুলের বিবাহ হয় 7ম হিজরিতে, মক্কা বিজয় হয় 8ম হিজরিতে এবং 8ম হিজরিতে মক্কা বিজয়ের প্রাককালে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যে রসুল এত বড় একটা উদারতা দেখিয়েছেন, রসুল আবু সুফিয়ান আজীবন রসুলের সাথে শত্রুতা করা সত্ত্বেও আবু সুফিয়ানের কন্যাকে রসুল এত বড় সম্মান দিলেন, তাকে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, তার অসহায় বিধবা কন্যাটাকে। এটাও আবু সুফিয়ানের যে ইসলামের প্রতি, রসুলের প্রতি একটা হৃদ্যতার সৃষ্টি, এটাও অন্যতম একটা পরোক্ষ কারণ হতে পারে, একটা পরোক্ষ কারণ।
এরপর হলো হজরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ইহুদি বনু নাজির গোত্রের নেতার কন্যা। সপ্তম হিজরিতে খাইবার বিজয়ের পর তিনি বন্দিনী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে স্ত্রীর মর্যাদা দেন, যা ইহুদি ও মুসলিমদের মধ্যকার বৈরিতা কমাতে অত্যন্ত সহায়ক ছিল। এরপরে হজরত 11 নম্বর হলো হজরত মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। সপ্তম হিজরিতে উমরাতুল কাজার সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হন, রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর ফলে বনু হিলাল গোত্রের সাথে ইসলামের সখ্যতা তৈরি হয়। তিনি ছিলেন 2 বার বিধবা এবং বয়সে প্রৌঢ়, বেশ বয়স্ক। রাসূলের স্ত্রীদের মধ্যে বেশ কয়েকজনকে দেখা যায় তারা 50-60 ঊর্ধ্ব মহিলা। তারা মূলত রাসূলের তারা বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখন বিয়ের বয়স নাই, তারপরে আপনি আমাদেরকে স্ত্রীর মর্যাদা দেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলতে পারবো আমরা শেষ নবীর স্ত্রী ছিলাম, আপনার স্ত্রীর লিস্টে আমাদের নামটা রাখেন। এটা ছিল একটা ধর্মীয় আবেগ, একটা মানবিকতা এবং সামাজিক পারিবারিক একটা নিরাপত্তার জন্য এই বিবাহ। তাহলে রাসূল বেশ কয়েকজন নারীকে বিয়ে করছেন যাদের বয়স 50 বা 60 ঊর্ধ্ব, যাদের বিয়ে করার মতো ফিজিক্যালি ফিটনেস পর্যন্ত ছিল না। তাহলে একমাত্র একটা মানবিক কারণে, ধর্মীয় আবেগগত কারণে এবং ওইসব মহিলাদের অতি আগ্রহের কারণেই রাসূল তাদের বিয়ে করতে বাধ্য হয়েছিল। এরকম বিষয়ও আছে। তাহলে আমরা 11 জন উম্মুল মুমিনিনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, সংক্ষিপ্ত পরিচয় আমরা উপস্থাপন করলাম। কিন্তু আমরা দেখতে পাই রাসূল এর বাইরেও বেশ কিছু দাসীর সাথে সংসার করেছেন। দাসীর বিয়ের যে বিধান, দাসীকে কোনো মূলত আগদ বা বিয়ে করতে হয় না দেনমোহর দিয়ে। দাসীদের কিনে নিলে বা দাসীকে যদি কোনো মহিলা দাসীকে যদি কেউ হেবা করে, দান করে, উপঢৌকন হিসেবে পাঠায় বা দান করে, সেই দাসীর সাথে স্ত্রীর মতো সংসার করা যায়। এখানে আগদ বা নেকা বা এরকম করতে হয় না, তাদের সাথে সরাসরি সংসার করা যায়। এখানে বিশেষভাবে উল্লেখিত মারিয়া কিপ্তিয়া, যে মারিয়া কিপ্তিয়াকে বা মিশরের গভর্নর মুকাউকিস রাসূলের জন্য হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে পাঠিয়েছিল। রাসূল তার সাথে সংসার করেছিলেন এবং তার ঘরে একটা রাসূলের সন্তানও হয়েছিল। সন্তান হওয়ার পর দাসী উম্মে ওলাদের মর্যাদা লাভ করে, মানে সন্তানের মা। তখন দাসী আর দাসী থাকে না, তখন দাসী আজাদ হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এই জন্য তাকে উম্মে ওলাদ বলা হয়। কিন্তু সরাসরি তারে স্ত্রীর লিস্টে তার নাম ওঠে না, স্ত্রী হিসেবে গণ্য হয় না, কিন্তু স্বাধীন হয়ে যায় দাসী। তাহলে মারিয়া কিপ্তি অন্যজন। এই জন্য আমরা অনেকে বলে তাকে 12 জন রাসূলের সহধর্মিনী। আমরা এখানে 11 জনের নাম উল্লেখ করছি, কিন্তু মারিয়া কিপ্তিয়া তিনি উম্মে ওলাদ, রাসূলের সন্তানের মা হয়েছিল। মারিয়া কিপ্তিয়া থেকে ইব্রাহিম নামক এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল রাসূলের। এবং এর বাইরেও বেশ কয়েকজন দাসীর সাথে রাসূল সংসার করেছেন। তারা যেহেতু তাদের গর্ভে কোনো বাচ্চা আসে নাই এবং এদের নাম এখানে আর উল্লেখ করার প্রয়োজন নাই, এরা যাতে স্ত্রীর মর্যাদা পায়নি বা উম্মে ওলাদের মর্যাদাও পায়নি। এই হলো মূল ঘটনাটা। এবং পাশাপাশি আমরা উল্লেখ করছি যে বিষয়গুলো আমরা আগেই উল্লেখ করেছি। রাসূলের সন্তান সন্ততি, মূলত রাসূলের অধিকাংশ সন্তান রাসূলের প্রথম সহধর্মিনী হযরত খদিজাতুল কুবরার গর্ভ থেকে এসেছে। তন্মধ্যে রাসূলের 4 কন্যা সন্তান, 2 পুত্র সন্তান। তারা হলেন, পুত্রদের মধ্যে হযরত কাসেম এবং আবদুল্লাহকে আবার তৈয়ব তাহিরও বলা হয়ে থাকে, তৈয়ব তাহির নামেও ডাকা হয়ে থাকে। এই জন্য অনেকে বলে থাকে রাসূলের সন্তান, ছেলে সন্তান 4টা বা 5টা, কীরকম বলে তারা কাসেম, আবদুল্লাহ, তৈয়ব তাহের, ইব্রাহিম এরকম বলে। আসলে এরকম না। রাসূলের ছেলে সন্তান হলো মূলত কাসেম, আবদুল্লাহ
আরেকজন হলো ওই যে মারিয়া কিপ্তের গর্ভ থেকে ইব্রাহিম। তাহলে হজরত খদিজাতুল কুবরার গর্ভ থেকে 2 পুত্র সন্তান, কাসেম এবং আবদুল্লাহ। তাহলে কন্যা সন্তান 4টা, জৈনব, রুকাইয়া, উম্মা কুলসুম, ফাতেমা। জৈনব, রুকাইয়া, উম্মা কুলসুম, ফাতেমা, এই 4 কন্যা সন্তান এবং 3 পুত্র সন্তান। 2 পুত্র সন্তান হজরত খদিজাতুল কুবরার গর্ভ থেকে কাসেম এবং আবদুল্লাহ, এবং আরেক পুত্র সন্তান মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে তিনি ইব্রাহিম। এই ছেলে সন্তানগুলো বেশি দিন বেঁচে থাকে নাই, পুত্র সন্তানগুলো তারা মারা গিয়েছিল। অনেকের বয়স, এমনকি কাসেমের বয়স হতো একরে গোড়ায় ছড়ার মতো, গোড়ায় আরোহণের মতো বয়স ছিল। এবং রসুলের সর্বশেষ সন্তান মারিয়া কিপ্তিয়ার গর্ভের যে ইব্রাহিম, সে 1.5 বছরের বেশি দিন বেঁচে থাকে নাই, বছর 1.5 বেঁচে ছিল। যাই হোক, এরপরে আমাদের যে প্রশ্নটা আসবে, রসুল এতগুলো নারীর সাথে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? এ বিষয়ে পবিত্র কোরআন কি বলে বা হাদিস কি বলে? কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বহু নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার হিকমত, কৌশল বা নিগূঢ় রহস্য বা হেতুটা কি? এ বিষয়ে কোরআন হাদিসের কোনো নির্দেশনা আছে কিনা? অন্য কোনো হেতু, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বা মানবিক অন্য কোনো কারণ আছে কি না, এটাও একটু আমাদের তলিয়ে দেখা দরকার। এবং এ বিষয়ে মুসলিম মনীষীগণ, ইসলামিক চিন্তাবিদগণ এ বিষয়ে কী বলেন তারা, এটাও আমাদের সামনে মোটামুটি একটু আমাদের এগুলো যাচাই একটু তলিয়ে দেখা দরকার। এগুলো আমাদের জানা থাকা দরকার। অমুসলিমরা রসুলের এই বহু বিবাহ নিয়ে অনেকে কটূক্তি করে থাকেন, অসংখ্য অযৌক্তিক কথাগুলো বলে থাকেন। আসলে বাস্তবতা কী? এবং তৎকালীন আরব সমাজ, তৎকালীন আরবের সামাজিক আর্থসামাজিক অবস্থা, সামাজিক বৈবাহিক অবস্থা কীরকম ছিল? আরবরা ছিল বহুগামী। তারা একজনের 200 স্ত্রী, 300 স্ত্রী, শত শত দাসী রাখত। ইসলাম তো এটাকে লিমিটেশনে নিয়ে এসে সাধারণ মুসলমানদের জন্য 60 জন, সর্বোচ্চ 60 জন মহিলাকে একসাথে রাখার অনুমতি দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়াইন হিবতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম। তাহলে তোমরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের নারীদের মধ্যে যাদের বিয়ে করার তোমাদের ইচ্ছা, তোমরা 2 জনও বিয়ে করতে পারো, 1ও বিয়ে করতে পারো, 2ও বিয়ে করতে পারো, 3 জনও বিয়ে করতে পারো, 4 জনও, সর্বোচ্চ 4 জন বিয়ে করতে পারো। ফাইন হিবতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি 4 জন, সর্বোচ্চ 4 জনের স্ত্রীর মধ্যে যদি সমতা রক্ষা করার ব্যাপারে তোমাদের আশঙ্কা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একটাই বিয়ে করো। অথবা একজন নারীও বিয়ে করার, স্বাধীন নারী বিয়ে করার যদি সামর্থ্য না থাকে, আও মা মালাকাত আইমানুকুম, মিনিমাম একটা দাসী হলেও বিয়ে করো, তার উপরেও বিয়ে করো। কিন্তু তোমরা যে বহুগামী স্বভাব, এটাকে একটু কমাইতে হবে। এটা কমাইয়ে লিমিটেশন নিয়ে আসে। সর্বোচ্চ তোমরা যাতে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারো না, তাহলে একজনকে যদি সন্তুষ্ট থাকতে না পারো, মিনিমাম তোমরা কি করো, সর্বোচ্চ তোমাদেরকে 4টা বিয়ে করার অনুমতি দিলাম। তাহলে সাধারণ মুসলিমদের জন্য সর্বোচ্চ 4টা, যেহেতু আরবদের বহুগামী স্বভাব, এটা তো দিনে দিনে যাবে না। আর কিছু এমার্জেন্সি কিছু বিষয় আছে। একজন স্ত্রী বিয়ের পরে সে যখন অসুস্থ হয়ে পড়ে বা সে অ্যাক্সিডেন্ট করতে পারে, ফিজিক্যালি আনফিট হয়ে যেতে পারে বিভিন্ন রোগের কারণে বা বয়সের কারণে, অন্য কোনো কারণে, তখন অন্য একজন স্ত্রীকে বিয়ে করার দরকার। ওই স্ত্রীকে তো মানবিক কারণে রেখেই দিতে হবে, কিন্তু তার যদি ফিজিক্যালি ফিট না থাকে, অন্য একটা বিয়ে করতে হবে। এবং অনেক পুরুষ আছে তাদের এক নারীতে সন্তুষ্ট থাকতে পারে না, বা তারা দেশান্তরে ঘুরে বেড়ায়। তাহলে এক এক এলাকায় যদি এক একটা বউ থাকে, তাহলে তার আর বেবিচারে জানায় লিপ্ত হওয়ার কি থাকে না, সম্ভাবনা থাকে না। কিন্তু আমাদের দেশের নারীরা স্বামীকে একাধিক বিয়ের অনুমতি দেয় না। কিন্তু স্বামী যে পরকীয়া করে অন্য কোথাও গিয়ে বেবিচারে লিপ্ত হয়, এগুলোকে তারা জেনেও না জানার বান করে। কারণ তারা সম্পত্তিতে ভাগ বসাতে দিতে চায় না কাউকে, স্বামীর ভাগ কাউকে স্বামীর সম্পত্তির ভাগ কাউকে দিতে চায় না। কিন্তু আরব নারীরা এখনও এটা সহজভাবে মেনে নেয়। আমাদের এখানে বাঙালি যে মুসলিম সমাজ ব্যবস্থা, আমাদের বাঙালি সমাজ ব্যবস্থা, এখানে আমাদের অর্থনৈতিক কারণটা সবচেয়ে বেশি, এখানে অভাবটা বেশি। যখন নারীরা চায় না যে সতীনের ঘর করলে এখানে তার যে সতীনের অনেক ছেলে মেয়ে হবে, তারা সম্পত্তিতে ভাগ বসাবে, ওই জন্য তারা স্বামীর কুচরিত্র বিভিন্ন অনিয়ম দেখলেও না দেখার বান করে থাকে।
তারপরে স্বামীকে বিয়ে করতে দিতে চায় না। কিন্তু আরবদের অভাব নাই। আরবরা দেখা যায় 60 জেলা 60টা বিয়ে করে 60টা বাড়ি করে দেয়, একজনের সাথে আরেকজন দেখা হয় না। এবং স্বামী যদি কোনো এবং যেসব চরিত্রবতী মহিলা স্ত্রী গুণ আছে, তারা যখন দেখে স্বামী তাকে নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড হতে পারছে না, অন্যদিকে চোখ যাচ্ছে, তাহলে স্বামীকে এই গুণা থেকে বাঁচানোর জন্য স্ত্রী নিজেই উদ্যোগী হয়ে স্বামীকে আরেকটা বিয়ে করায় দেয়। এগুলো আরবের মধ্যে এখনও আছে, আরব মুসলিম সমাজে আছে, অবশ্যই আছে। এমনকি অনেক ছেলেমেয়েরাও বাবা যখন দেখা যায় নিজের মা বউ একটু বুড়ো হয়ে গেছে, একটু বয়স্ক হয়ে গেছে, শরীর ভেঙে পড়েছে, বাবা যখন একটু অন্যদিকে বহির্মুখী হয়ে যায়, অন্যদিকে চোখ দিতে চায়, ছেলেমেয়েরাও যখন টের পায়, তারা নিজেরা উদ্যোগী হয়ে বাবাকে আর একটা বিয়ে করায় দিয়ে। এরকম অনেক ঘটনা আমি প্রবাসীদের কাছে এবং একজন বাঙালি ডাক্তার যিনি সৌদি আরবে দীর্ঘদিন ডাক্তারি করেছেন, এরকম একটা লোক আমাকে বলেছে, ওদা আমার কাছে এক বুড়োকে নিয়ে আসলো, ওই বুড়োর সাথে বুড়িও আছে এবং তার এক ছেলেও নিয়ে আসছে। বলছে, ডাক্তার আমার বাবার কিছু ভালো কিছু ওষুধ দেন, সে যেন আরেকটু সবল হয়। কেন তারা এত সবল করতে হচ্ছে কেন এই বয়সে? তাকে আমরা আবার আরেকটা বিয়ে দিতে চাচ্ছি, এই জন্য তার একটু ওষুধ খাওয়াই একটু শক্ত করা দরকার, এই জন্য আমার বাবাকে আমরা আবার বিয়ে করাবো। তাহলে দেখা যাচ্ছে ওই বাবাকে চিকিৎসা করার জন্য বুড়িও গেছে, ওই বুড়ার সন্তানও গেছে, বাবাকে একটু করে তারা গটায় করে বিয়ে দিবে। তাহলে এগুলো আছে আরবে, কিন্তু আমাদের বাঙালি নারীরা, বাঙালি সমাজ এটা সহজে মেনে নেয় না, বহুবিবাহ প্রথা। কিন্তু এই বহুবিবাহ প্রথার অনেক উপকারিতাও আছে। এক, পুরুষরা ব্যভিচার থেকে বেঁচে থাকে। 2, নারীর সংখ্যা, আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি এবং পুরুষরাই বেশি অ্যাক্সিডেন্টে, যুদ্ধ বিগ্রহী, বিভিন্ন ইয়েতে মারামারিতে বেশি মারা যায়, মেয়েদের চেয়ে ছেলে বেশি মারা যায় এবং ছেলে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের জন্মহারও বেশি। সুতরাং পুরুষরা যদি একাধিক বিয়ে না করে অসংখ্য নারী অবিবাহিতা থেকে যাবে। এবং তো আপনার নিউ ইয়র্কে বলা হচ্ছে যে পরিমাণ, আমেরিকায় যে পরিমাণ পুরুষ আছে তাদের নারীর সংখ্যা এর আরও 5-10 গুণ বেশি। এমনকি নিউ ইয়র্কে প্রায় 40 লাখ মহিলা অবিবাহিত থেকে গেছে, যে তারা বিয়ে করে না। তাদের এখানে যে বিভিন্ন ধরনের সমকামিতার কারণে এবং বিভিন্ন বেবিচারের কারণে, যে এখানে যে তারা কি বলা হয় লিভ টুগেদারের কারণে তারা বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, যার কারণে তারা নারীরা আর স্বামী পায় না, যার কারণে ওখানে বেবিচার আরও দিন দিন বাড়ছে। অবিবাহিত নারীর সংখ্যা যতই বাড়বে, বয়স্ক মহিলার সংখ্যা যত বাড়বে, বিধবার সংখ্যা যত বাড়বে, সমাজে বেবিচারও তত বেশি বাড়বে। এই জন্য ইসলাম বিকল্প বিধান হিসেবে বহু বিবাহের বিধান রাখা হয়েছে, যাতে নারীরা অবিবাহিত না থাকে। একজন স্বামীর অধীনে যদি 4টাও স্ত্রী থাকে, তার মিনিমাম একটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক একটা নিরাপত্তা আসবে, মিনিমাম তার চরিত্রটা মোটামুটি ঠিক থাকবে, সমাজে বেবিচার, বেবিচার ছড়িয়ে পড়বে না। এক নারী চাইলে পুরো একটা গ্রাম ধ্বংস করে দিতে পারে, পুরো একটা এলাকা ধ্বংস করে দিতে পারে। এক বেবিচারী নারী শত পুরুষকে বেবিচারী করে ফেলতে পারে। ইসলামের এই যে বিধান, বহু বিবাহের বিধান, এটাকে অবশ্যই আমাদের পজিটিভলি দেখতে হবে। হ্যাঁ, আমরা অর্থনৈতিক কারণে আমরা অনেকেই এটা বিয়ে করতে পারি না, সম্ভব না এই সমাজে। কিন্তু তারপরেও এমার্জেন্সি হলে, স্ত্রী মারা গেলে বা স্ত্রী অক্ষম হয়ে পড়লে বা আসলে বাস্তবে প্রয়োজন হলে বিভিন্ন দেশ বিদেশ একসাথে তাকে বাংলাদেশেও থাকতে হয়, বিদেশেও তার 6 মাস এই দেশে, 6 মাস ওই দেশে, তাহলে তার একাধিক বিয়ে করা অবশ্যই দরকার। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা হালকা আলোচনা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েসমূহ যে নফসের চাহিদাই ছিল না, বরং আল্লাহর নির্দেশ ও দ্বীনি প্রয়োজনে ছিল, তার প্রমাণ নিম্নরূপ। পবিত্র কোরআনের আয়াত, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে সম্পর্কে আল্লাহ বলেন, হযরত জয়নব বিনতে জাহাজকে যে রাসূল বিয়ে করেছিলেন, হযরত জয়নব বিনতে জাহাজ ছিলেন হযরত যায়েদ বিন হারেসার স্ত্রী, রাসূলের পালক পুত্রের স্ত্রী। তাদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়। জয়নব অসহায় হয়ে পড়ে, তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, রাসূলকে নির্দেশ দিলেন, আপনি জয়নবকে বিয়ে করেন এবং জাহেলি যুগের যে প্রথা, এটা আপনি ভেঙে ফেলেন। পুত্র বললে পুত্র হয় না, তাকে পুত্র বলা হবে যে আপনি যাকে জন্ম দিয়েছেন সেই আপনার পুত্র, লালন পালন করলে পুত্র হওয়া যায় না, পুত্র বলা যায় না। এই প্রথা আপনি ভেঙে দেন।
তখন আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল এই জৈনব বিনতে জাহাজকে বিয়ে করেন। হযরত জৈনব রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পর্কে আল্লাহ বলেন, ফলাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতারান জাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ ফি আজওয়াজি আদিয়াইহিম ইদা কদাউ মিনহুন্না ওয়াতারান। অতঃপর জায়েদ যখন তার জৈনবের সাথে প্রয়োজন শেষ করলো তথা তালাক দিল, হযরত যায়েদ বিন হারেসা যখন তাদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে যখন জৈনব বিনতে জাহাজকে তালাক দিল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের জন্য তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের সাথে প্রয়োজন শেষ করে। সূরা আহজাব আয়াত নম্বর 37। এখানে আল্লাহ বলতেছেন, যখন জৈনব বিনতে জাহাজকে রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসা তালাক দিল, তখন আমি আপনাকে নির্দেশ দিলাম যে আপনি জৈনব বিনতে জাহাজকে বিয়ে করেন, যাতে এখানে জাহিলি যুগে যে প্রথা চালু ছিল পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না, পালক পুত্র নিজের পুত্রের মতো, এইটা যেন মুমিনদের অন্তরে এটা না থাকে, যাতে মুমিনদের জন্য তাদের পালক পুত্রদের স্ত্রীর ব্যাপারে কোনো অসুবিধা না থাকে, পালক পুত্রদের স্ত্রীদের বিয়ে করার ক্ষেত্রে তাদের মনে যেন কোনো ধরনের কনফিউশন না থাকে, জাহিলি যুগের কনফিউশন যেন চলে যায় যখন তারা তাদের সাথে প্রয়োজন শেষ করে। অর্থাৎ যখন পালক পুত্ররা যদি তাদের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, অবশ্যই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে। এরপরে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে যে একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, যেটা সহিহ বুখারীতে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উরিতুকে ফিল মানামি সালাসা লায়ালিন জানি বিকিল মালাকু ফি সারাকাতিন মিন হারিরিন ফয়াকুলু হাজিহি ইমরাআতুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার দিকে উদ্দেশ্য করে বলছেন যে, স্বপ্নে তোমাকে আমার সামনে 3 বার পেশ করা হয়েছিল। একজন ফেরেশতা তোমাকে একটি রেশমি কাপড়ে জড়িয়ে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন ইনি আপনার স্ত্রী। তাহলে রসুলকে বারবার স্বপ্ন দেখাইয়েছিলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বারবার একটা রেশমি কাপড়ে জড়িয়ে হযরত আয়েশার দিকে, তখন ছোট, খুব ছোট, তাকে এভাবে রেশমি কাপড়ে রসুল ঘুমাচ্ছিলেন, স্বপ্ন দেখতেছেন একজন ফেরেশতা হযরত আয়েশা সিদ্দিকাকে রেশমি কাপড়ে জড়িয়ে এসে রসুলের সামনে চেহারাটা দেখাচ্ছেন, বারবার ছবি দেখাচ্ছেন, বারবার 3 বার দেখাইলে হতে ইনি আপনার স্ত্রী হবেন। তাহলে এর দ্বারা একটা ঐশী ইঙ্গিত, আপনি হযরত আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন এবং হযরত আবু বকরের সাথে আপনার একটা পারিবারিক বন্ধন গড়ে তোলেন। তাহলে আল্লাহ কর্তৃক নির্দেশনা এবং ইঙ্গিত প্রাপ্ত হয়েই রসুল তাকে বিয়ে করেছিলেন। তাহলে রসুলকে স্বপ্ন দেখানো হয়েছিল, উরিতুকু ফিল মানামি সালাসা লায়ালিন, আমাকে 3 রাত তোমাকে স্বপ্ন দেখানো হয়েছে, তোমার ছবি দেখানো হয়েছে। জানি বিকিল মালাকু ফি সারাকাতিন মিন হারিরিন ফায়াকুলু হাজিহি ইমরাআতুক। এ হলো বুখারী শরীফের হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বহু বিবাহের হিকমত সমূহ কি কি, নিগূঢ় রহস্য কি, হেতু কি, কেন এত বহু রসুল এতগুলো প্রায় 12 জন বা 11 জন বা আরও একাধিক মহিলার সাথে সংসার করেছেন, এর কারণটা কি, এর হেতু কি, এর নিগূঢ় রহস্যটা কি, এর একটা যৌক্তিক বিশ্লেষণ আমাদের করা দরকার। সিরাত বিশেষজ্ঞগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের পেছনে 4টি প্রধান দিক তুলে ধরেছেন। মানবিক ও অর্থনৈতিক কারণ, অধিকাংশ স্ত্রী ছিলেন বিধবা ও নিঃস্ব। রাসূল যাদের বিয়ে করেছেন
একমাত্র হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত বাকি স্ত্রীগণ সবাই বিধবা, স্বামী পরিত্যক্তা অথবা বয়স্কা পৌঢ়া, একেবারে 50-60 বছর, অনেকের বয়স অতিক্রম হয়েছে এরকম। এবং অনেকে ছিল তারা সামাজিকভাবে নিরাপত্তাহীন, নিঃস্ব। তাহলে অধিকাংশ স্ত্রী ছিলেন বিধবা ও নিঃস্ব। তাদের আশ্রয় প্রদান ও সন্তানদের লালন পালনের দায়িত্ব গ্রহণ ছিল এক বিশাল মানবিক দিক। সামাজিক ও রাজনৈতিক কারণ: আরবের বিভিন্ন শক্তিশালী গোত্রের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শত্রুকে মিত্রে পরিণত করা এবং যুদ্ধের আশঙ্কা নির্মূল করা ছিল একটি সফল রাজনৈতিক কৌশল। আরবদের মধ্যে গোত্রতন্ত্রে গোত্রের প্রতি টানটাটা অন্যরকম। তারা গোত্রের প্রতি তাদের যে একটা আলাদা আসবিয়ত, আলাদা গোড়ামি, আলাদা টান, আলাদা অন্ধ বিশ্বাস, এটা অন্যরকম। যে সে আমার অমুক গোত্রের জামাই, আমার গোত্রের জামাই, আমার গোত্রের আত্মীয়, এইটা বড় পরিচয় ছিল। যখন রসুল যখন কোনো শক্তিশালী গোত্রের সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হলেন, তখন ওই গোত্রটা রসুলের আপন হয়ে গেল, যে এ তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদের গোত্রের জামাই হয়ে গেছে, এখন তার সাথে আর যুদ্ধ করা যাবে না, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না, সে তো আমাদের সাথে আমাদের গোত্রের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা বড় ধরনের একটা রাজনৈতিক সামাজিক কৌশল বলা যায়, যে আরবদের গোত্রতন্ত্র এটা বড় ধরনের একটা বিষয়, বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে গোত্রের সাথে আপনি আত্মীয়তা করবেন তারা আপনার বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করবে না। তাহলে রসুলও এরকম বড় বড় যারা পাওয়ারফুল গোত্র, ইসলামের তীব্র শত্রু ছিল, এদেরকে বাছাই করে রসুল তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চেয়েছেন, যাতে যুদ্ধ বিগ্রহের পরিমাণটা একটু কমে যায়। সামাজিক ও রাজনৈতিক কারণ: আরবের বিভিন্ন শক্তিশালী গোত্রের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শত্রুকে মিত্রে পরিণত করা এবং যুদ্ধের আশঙ্কা নির্মূল করা ছিল একটি সফল রাজনৈতিক কৌশল। ধর্মীয় ও শিক্ষামূলক কারণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের মাধ্যমেই নারীদের বিশেষ বিধিবিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের খবর উম্মত জানতে পেরেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একাই 2210টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশার গুণাবলী, তার প্রতিভা, মেধা, তার শিক্ষাগত যোগ্যতা, তার যে অবদান, তার জ্ঞান, গরিমা, এগুলো তো আমরা আলোচনা করেছি। এমনকি বলা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অন্যতম কারণ হলো মহিলাদের মাধ্যমে মহিলাদের দ্বীনি শিক্ষা প্রদান করা। মহিলারা রসুলের কাছে বা সাহাবাদের কাছে এসে ধর্মীয় বিধিবিধানগুলো জানতে তারা বিশেষভাবে নারীদের পবিত্র নাপাকির মশালা। আরবের আনসারি মহিলারা উম্মাহাতুল মুমিনিনদের কাছে হতে বলা হচ্ছে হাইজ নেফাস, হাইজের রক্তের যে হাইজ হলে তারা যে কাপড় পরে, যে এখন যে পেট পরে বলে না, তখন তো হাইজের থেনা, বিভিন্ন থেনা ব্যবহার করতো, তখন তো অত আধুনিক পদ্ধতি ছিল না। তখন তারা হাইজের থেনাগুলো নিয়ে উম্মাহাতুল মুমিনিনের বাসায় সরাসরি চলে আসতো, যে আমার এই ধরনের আজকে যে মাসিক হয়েছে, এটা রক্তটা একটু সাদা মনে হচ্ছে বা অন্য কালারের মনে হচ্ছে, এটা লাল মনে হচ্ছে, আসলে কি এটা হাইজ কি তাকে হাজা এটা বলেন, এইরকমও তারা জিজ্ঞেস করত। তাহলে এই ধরনের পাকির মশালাগুলো রসুলের কাছে অথবা কোনো পুরুষ সাহাবীর কাছে ধর্মীয় বিধানগুলো জানার ক্ষেত্রে তারা খুব সংকোচ করত। কিন্তু রসুলের যখন একাধিক বহু স্ত্রী আছে, রসুলের সাথে তাদের সংসার, তার উম্মাহাতুল মুমিনিনগণ রসুলের সাথে রসুলের যাবত কেন অবস্থা রে বাবা, তাহলে রসুলের সাথে যেহেতু রসুলের কাছে থেকে রসুলের সাথে সংসার করে, তারা ধর্মীয় বিষয়গুলি সম্বন্ধে তারা যেহেতু বেশ অভিজ্ঞ হয়ে পড়েছিল, তারা যাবতীয় পাকির মশালাগুলো সম্বন্ধে তারা উম্মাহাতুল মুমিনিনগণ অভিজ্ঞ ছিল। যে কোনো ধর্মীয় বিধান, নামাজ, রোজা, হজ, জাকাত, পাকি না পাকি, বালেগ না বালেগ, বিবাহ সংক্রান্ত বিধান, অন্যান্য যত বিধান এবং বিশেষভাবে নারী সংক্রান্ত, নারীদের যে ধর্মীয় বিধিবিধানগুলো, এগুলো সম্বন্ধে তারা রসুলের কাছে অথবা
পুরুষ সাহাবাদের কাছে জিজ্ঞেস করতে তারা লজ্জা পেত, সংকোচ করত। কিন্তু তারা উম্মাতুল মুমিনিনদের পেয়ে তাদের মাধ্যমে তারা অসংখ্য ধর্মীয় বিধিবিধান তারা জেনে নিতে তাদের জন্য খুবই সুবিধা হলো। এবং এই উম্মাতুল মুমিনিনদের ব্যবহার করে নারীদের মধ্যে দিনী দাওয়াতের বিস্তার ঘটাতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরব সমাজে, মদিনার সমাজে আল্লাহ রসুল মদিনার আনসার মহিলাদের প্রশংসা করে বলেছিলেন যে এই আনসার মহিলারা খুবই ভালো, তারা তাদের পাকির বিষয়গুলো খোলামেলাভাবে জিজ্ঞেস করতেও তারা লজ্জা পায় না। তারা দিনটাকে এভাবে জানতে চায়, ধর্মীয় বিধিবিধান জানতে আবার লজ্জা কিসের? পাকি না জানা, মশালা না জানলে তো আমরা ধর্মীয় জ্ঞানে আমরা জানবো না। যে আমরা মাদ্রাসার মধ্যে আমরা কি পড়াই, বিভিন্ন ফিকি কিতাব পড়াই, এখানে হাজের মশালাগুলো পড়াই। এখন ছেলেমেয়েরা এগুলো শুনতে লজ্জা পায়, কিন্তু আমরা কি এই যে ধর্মীয় বিধিবিধানগুলো পাকির মশালাগুলো পড়ানোর সময়, স্বামী স্ত্রী সম্পর্কিত দাম্পত্য বিষয়গুলো পড়ানোর সময় কি আসলে কোনো টিচারের বা কোনো শিক্ষার্থীর লজ্জা পাওয়া উচিত না? কারণ টিচারের উচিত এগুলো খোলামেলাভাবে বলতে হবে। এগুলো পাকির মশালা, এগুলোর উপরে ধর্মীয় অনেক কিছুই নির্ভরশীল। তাহলে এগুলো খোলামেলাভাবেই বলতে হবে, যতটুকু শালীনতা ভদ্রতা বজায় রেখে যেইভাবেই বললে শিক্ষার্থীরা বিষয়টা হৃদয়ঙ্গম করতে বুঝতে তা পারবে, সেইভাবে টিচারের বলা উচিত। টিচারও লজ্জা পেয়ে যদি এগুলো হয় না, এগুলো পড়াবো না, আমার পড়াইতেও লজ্জা লাগে, আমি কিভাবে শিক্ষার্থীদের সামনে এগুলো বলবো না, এটা টিচার উচিত না। টিচার ছেলে হোক মেয়ে হোক, তাকে ফিরিলে এই কথাগুলো অবশ্যই পাকির মশালাগুলো, নেকা তালাক ইত্যাদি দাম্পত্য যত বিষয় আছে এগুলো অবশ্যই ধর্মের অন্যতম অঙ্গ, এগুলো জানতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুলের ইন্তেকালের পরে রসুলের সাথে তার কী কী আচরণ হয়েছে, দাম্পত্য জীবন কীরকম, ধরনটা কীরকম, এগুলো বলতে হযরত আয়েশা সিদ্দিকা কোনো ধরনের সংকোচ করেননি। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, এগুলো যদি আমি না বলে যাই তাহলে রসুলের দাম্পত্য জীবনের অনেক কিছুই গোপন থেকে যাবে। তাহলে এগুলো বলতে হবে, এগুলো জানতে হবে। তাহলে নারীদের মাধ্যমে নারীদের মাঝে ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য, ধর্মীয় বিধিবিধান শেখানোর জন্য এই উম্মাহাতুল মুমিনিনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রসুল যদি একাধিক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, হয়তো এটা দ্রুততম সময়ে নারীদের মধ্যে দ্বীনি শিক্ষা এটা দ্রুত সময়ে বিস্তার লাভ করা কঠিন হয়ে পড়ত। কুপ্রথা বিলোপ, পালক পুত্রকে নিজের আপন পুত্র মনে করার জাহিলি প্রথা বাতিল করে শরীয়তের সঠিক বিধান প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে এটা বলেছে আমরা জয়নব বিনতে জাহাস এবং হযরত যায়েদ বিন হারেসার তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নব বিনতে জাহাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন জাহিলি যুগের কুপ্রথা ভাঙার জন্য। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। মুসলিম মনীষী ও চিন্তাবিদদের বক্তব্য। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু তিনি তার তাফসিরে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবাহী ছিল নবুয়তের দায়িত্ব পালনের অংশ। তিনি যদি শুধু দৈহিক সুখ চাইতেন তবে আরবের কুমারী যুবতীদের বিয়ে করতেন, বৃদ্ধা ও বিধবাদের নয়। রাসূলের পক্ষে রসুল একজন শেষ নবী, শেষ রসুল, এবং মদিনার তার একক কর্তৃত্ব নেতৃত্ব, এবং তিনি যখন নবুয়তের পূর্বেও তিনি অভিজাত পরিবারের একজন কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেছেন তখন তো কাফিররা বলেছিল, হে মুহাম্মদ, তুমি এই নতুন ধর্ম তাওহীদবাদী ধর্ম, একত্ববাদী ধর্মের প্রচার বাদ দাও। তুমি যদি নেতৃত্ব চাও নেতৃত্ব দেবো, টাকা পয়সা চাও টাকা পয়সা দেবো, তুমি যদি আরবের সুন্দরী নারীদের বিয়ে করতে চাও তাও এনে দেবো, তারপরে তুমি এই দাওয়াতি কাজ ছেড়ে দাও। তিনি তো পারতেন, হিজরতের আগেও পারতেন, হিজরতের পরেও পারতেন। সবগুলো কুমারী, সবচেয়ে রূপবতী সুন্দরী, সেরা সুন্দরী, আরবের সেরা সুন্দরী নারীদের বিয়ে করতে পারতেন, এবং একজন নয় বহু নারীকে তিনি বিয়ে করতে পারতেন। তিনি তো কুমারী নারী বিয়ে করেছেন শুধুমাত্র একজন। তাও আল্লাহ এটা ইঙ্গিত করেছেন ফেরেশতার মাধ্যমে, 3 বার দেখেছেন আপনি যে হযরত আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন। হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, এই আপনার স্ত্রী, এই আপনার স্ত্রী। ফেরেশতা আছে 3 দিন 3 রাত স্বপ্ন দেখালেন। তার রাসূল দেখলেন যে এখানে বিশেষ কোনো ইঙ্গিত আছে,
হযরত আয়েশা সিদ্দিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্যে বিশেষ কোনো হিকমত আছে। আল্লাহ এর দ্বারা কোনো কিছুই নতুন কিছু সৃষ্টি করতেছে, নতুন কিছু এখানে ঘটাতে চান। ঘটাতে এটাই চান যে হযরত আয়েশা সিদ্দিকার মাধ্যমে রসুলের যাবতীয় গোপনীয় দাম্পত্য পারিবারিক বিধিবিধানের প্রচার প্রসার চান, যে রসুলের রিসালতের দায়িত্ব, রিসালতের যাবতীয় বিষয়াবলী যাতে উম্মতের কাছে কোনো কিছুই গোপনীয় না থাকে, এটা হযরত আয়েশা সিদ্দিকার মাধ্যমেই সম্ভব হয়েছিল। তাহলে এখানে আল্লাহর একটা বিশেষ খেলা, আল্লাহর একটা বিশেষ পরিকল্পনা এখানে ছিল। এরপরে তাহলে রসুল অসংখ্য বিধবা নারীদের বিয়ে করেছেন, বয়স্কা অতি বয়স্কা নারীদের বিয়ে করেছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং তাদের যে অতি আগ্রহের কারণে, অতি আগ্রহের প্রতি গুরুত্ব দিয়েই সম্মান জানিয়ে তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিয়ে করার বয়স নাই, তারপরেও আমরা আপনার স্ত্রীর মর্যাদা, স্ত্রীর লিস্টে একটা নাম লেখাইতে চাই। আমরা শেষ নবীর কি ছিলাম, স্ত্রী ছিলাম। আল্লাহর দরবারে কিয়ামতের দিনে এটা বলতে পারবো আমরা। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের অন্যতম লক্ষ্য ছিল আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের ভ্রাতৃত্বের ডোরে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 জন স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারা এক একজন এক এক গোত্রের ছিল, যাতে গোত্রগুলোকে ইসলামের দিকে দ্রুত আনা যায়, দ্রুত তাদের মধ্যে দাওয়াতি কাজ চালানো যায়, যুদ্ধ বিগ্রহ কমানো যায়। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা ছিল শিক্ষার স্বার্থে এক মহান ঐশী সিদ্ধান্ত, যার ফলে উম্মত ইসলামের প্রায় 1/4 বিধিবিধান লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেক হাদিসে, হুজু মিন হাযিহিল হুমাইরা সুলুসাদ-দ্বীন, তোমরা এই হুমাইরা, এই সুন্দরীর কাছ থেকে দ্বীনের ধর্মীয় শিক্ষার 3/1 গ্রহণ করো। কারণ রসুলের সাহসর্যের কারণে হযরত আয়েশা সিদ্দিকা দ্বীন এই বিষয়ে, এবং তার যে বয়স কম ছিল এবং তিনি অত্যন্ত মেধাবী, প্রতিভাময়ী, বিদুষী এক বিদুষী মহিলা ছিলেন, যার কারণে রসুলের সকল কথাই তিনি ক্যাচ করতে পারতেন। এই জন্য তিনি দ্বীন এই বিষয়ে বেশ অভিজ্ঞ হয়ে উঠেছিলেন। রসুল এই জন্য বলেছেন হুজু মিন হাযিল হুমাইরা সুলুসাদ-দ্বীন, তোমরা এই হুমাইরা, রসুল তাকে আদর করে হুমাইরা বলে ডাকতেন, সুন্দরী মহিলা, এই সুন্দরী বলতেন, আদর করে ডাকতেন। তোমরা এর কাছ থেকেই ধর্মীয় শিক্ষার 3/1 গ্রহণ করতে পারো। এখন আরেকটা প্রশ্ন আসে, রসুলের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একজন মুসলমান একসাথে 60 জন স্ত্রীকে বিবাহ বন্ধনে রাখতে পারবে? এর অধিক রাখতে পারবে না। 5টা বিয়ে করতে পারলে চাইলে আরেকটা তালাক দিয়ে দিতে হবে। তাহলে উম্মতের জন্য 4 বিয়ের অনুমতি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে কেন করলেন? এখানে একটা প্রশ্ন আসতে পারে। সাধারণের জন্য 4 বিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ অধিকার, একাধিক বিয়ে। একটি যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হয় যে সাধারণ মুসলমানদের জন্য সর্বোচ্চ 4টি বিয়ের অনুমতি থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে 11 জন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? এর উত্তর অত্যন্ত সুস্পষ্ট। আল কোরআনের দালিলিক উত্তর। আল্লাহ তাআলা সূরা আহজাবের 50 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হে নবী, আমি আপনার জন্য আপনার স্ত্রীদের হালাল করেছি, এটি বিশেষভাবে আপনার জন্যই, অন্য মুমিনদের জন্য নয়। তাহলে 4-এর অধিক বিয়ে করাটা, এই বিধানটা খাস বিধান, আম বিধান নয়। এটা রসুলের সাথে খাস, রসুলের সাথে নির্দিষ্ট, এটা স্পেশাল ল, এটা জেনারেল ল নয়। মুমিনদের মধ্যে যেহেতু একাধিক বিয়ের প্রয়োজন দেখা দিতে পারে, এবং আরবদের মধ্যে বহুগামী প্রথা ছিল, এই জন্য তাদেরকে সর্বোচ্চ 4টা পর্যন্ত বউ রাখার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু রসুলের জন্য এর অধিকও রাখার অনুমতি আল্লাহ দিয়েছেন। এটা স্পেশাল ল, এটা এই বিধান 4-এর অধিক বিয়ের বিধান রসুলের জন্য খাস, এটা উম্মতের জন্য না।
এই আয়াতটি প্রমাণ করে যে 4 জন স্ত্রীর সীমা সাধারণ মুমিনদের জন্য একটি সাধারণ আইন, জেনারেল ল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটি ছিল একটি বিশেষ আইন, স্পেশাল এক্সেপশন। যৌক্তিক বিশ্লেষণ, তালাক দানের সীমাবদ্ধতা। রাসূল তাহলে 4-এর অধিক প্রায় 11-12 জন স্ত্রীর সাথে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? যখন 4 বিবাহের বিধান অবতীর্ণ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে 9 জন স্ত্রী ছিলেন। তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। এই আয়াতটা যখন নাজিল হয়, তখন রাসূলের অধীনে তখন 9 জন স্ত্রী ছিল। কিন্তু কোরআনের ঘোষণা অনুযায়ী নবীর স্ত্রীদের তালাক দেওয়া হলে তারা অন্য কাউকে বিয়ে করতে পারতেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী, তাদেরকে আমরা বলি উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, রাসূলের স্ত্রীরা তোমাদের মা, রুহানি মা। তাহলে রাসূল রুহানি পিতা, রাসূলের সহধর্মিণীগণ আমাদের রুহানি মা। তাহলে রাসূল যেসব মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, রাসূল যদি তাদের তালাক দিয়ে দেন, তাহলে এই মহিলারা বড় বিপদে পড়বে। কারণ কোনো মুমিন তাকে বিয়ে করতে পারবে, অন্য কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে না। তাহলে তাদের জীবনটা নিরাপত্তাহীন, অসহায় হয়ে পড়বে। এই জন্য যেহেতু একজন রুহানি মাকে, রাসূলের স্ত্রী যেহেতু আমাদের উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বিয়ে করা মুমিনদের জন্য বৈধ নয়। এই জন্য এটা স্পেশাল বিধান, স্পেশাল অর্ডার। ফলে তাদের তালাক দেওয়া হলে তারা আজীবন নিঃসঙ্গ ও লাঞ্ছিত থাকতেন। তারা আশ্রয়হীন, নিগৃহীত তারা থাকতেন। লাঞ্ছিত না বলে নিগৃহীত। তাই আল্লাহ তার জন্য তার সকলকে রাখার বিশেষ অনুমতি দেন। এখন যখন বিয়ে করে ফেলেছেন, আপনার জন্য স্পেশাল অ্যাক্ট, স্পেশাল ল, এক্সেপশন ল, আপনি তাদের সবাইকে রাখার অনুমতি আল্লাহ দেন। শিক্ষার বিস্তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন স্ত্রী এক এক গোত্র ও মেজাজের ছিলেন। নারীদের বিশাল জগতের যাবতীয় সমস্যার সমাধান নারী শিক্ষকদের মাধ্যমে হওয়া সম্ভব ছিল। 11 জন স্ত্রী থাকার কারণে ইসলামের জ্ঞান আহরণ ও প্রচার বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। এই বিষয়ে আমি আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কোনো সাধারণ ব্যক্তিগত বিষয় ছিল না, বরং তা ছিল একটি সম্পূর্ণ জীবন বিধান প্রতিষ্ঠার অপরিহার্য অংশ। তার জন্য 4-এর অধিক বিবাহের অনুমতি ছিল এক বিশেষ ডিভাইন অর্ডার, যা সাধারণ উম্মতের জন্য প্রযোজ্য নয়। তিনি তার এই পবিত্র স্ত্রীদের মাধ্যমে যেমন পারিবারিক জীবনের আদর্শ রেখে গেছেন, তেমনিভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক কালজয়ী ইতিহাস রচনা করেছেন। যারা তার বহু বিবাহ নিয়ে নেতিবাচক আলোচনা করে, তারা প্রকৃতপক্ষে আরবের তৎকালীন সংস্কৃতি এবং ইসলামের বিশাল শিক্ষাগত ও রাজনৈতিক সংস্কারের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছে। তার জীবন দ্বারা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণা ও আলোক বর্তিকা হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।